হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখবো চিলি চিকেনের রেসিপি। তো মুরগির মাংস নিয়েছি, এখানে চিকেনকে 6টা পিস নিয়েছি। এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে লেবুর রস, ভিনিগার, নুন, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে ম্যারিনেট করবো। আর কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, 1 চামচ মতো সাদা তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার ডিম দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে চুকিয়ে 10-15 মিনিট রেখে কড়াইয়ে সাদা তেল দিয়ে ছোটো ছোটো চিকেনের টুকরোগুলোকে পকোড়ার মতন করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এবার আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো। পেঁয়াজগুলো দেখো এরকম করে কিউব করে করে কেটে নিয়েছি, পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের। ক্যাপসিকামও কিউব করে কেটে নিয়েছি, রসুনগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, টমেটোটাকেও কুচি করে নিয়েছি। গরম মশলা দিয়েছি, তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, রসুন কুচি দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে নুন দিলাম, নুন দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন পেঁয়াজের বাটাটা দিলাম, কাঁচা পাকা লঙ্কা এবার কুচিটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। ম্যারিনেট করা যেই পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জল দিলাম, ভিনিগার দিলাম, সয়া সস দিলাম, চিলি সস দিলাম, টমেটো সস দিলাম, দিয়ে একটু সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিলাম। জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু ঝোলটা ফুটতে দেবো। তারপরে গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে পকোড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে পরে একটা ডিম ফাটিয়ে ভালো করে ভুজি করে সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই